নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি বেশ কিছুদিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অনেক দিন ভিডিও শেয়ার করিনি, কারণ শারীরিক কিছু সমস্যার জন্য আমি বেশ কিছুদিনই ভিডিও শেয়ার করিনি। আমি আজকে বানাবো সুজির রসমালাই। আমি কিভাবে সুজির রসমালাই বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যে রসমালাইটা বানাবো, রসমালাইগুলো খুবই নরম হয়, খেতেও খুব ভালো হয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো। সুজির রসমালাই বানানোর জন্য আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নেব। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি হালকা ভেজে নেব। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আপনারা চাইলে 1 কাপও নিতে পারেন, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুজিটা আমি হালকা ভেজে নেব। সুজিটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি সুজির মধ্যে সামান্য নুন দিয়ে দেব, সামান্য। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, এর হাফ কাপ চিনি আমি সুজির মধ্যে দিয়ে দেব। হাফ কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ আমি গরম করে নিয়েছি। এখান থেকে দুধ আমি এই সুজির ওপরে দিয়ে দেব। আমি আন্দাজ করে দুধের পরিমাণটা দিয়ে দিয়েছি। 2 কাপের বেশি দুধ দিয়েছি। আমি এখানে দুধের পরিমাণটা বেশিই দিয়েছি। সুজির ডোটা খুব শক্ত করার দরকার নেই, একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। সুজির ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সুজির ডোটা ঠান্ডা হোক, তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঘি হাত করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো শেপ দিয়ে দেব। আমি এখানে রসমালাইগুলো লম্বা শেপে বানাবো, আপনারা চাইলে গোল গোল করে বানাতে পারেন। আর এখানে আমি দুধটা ঘন হতে দিয়েছি, দেখতে পাচ্ছেন? গ্যাসটা কমিয়ে আমি দুধটা ঘন করে নিচ্ছি। আমি ঘি হাত করে নিয়েছি, এবার আমি একটু মেখে নিচ্ছি। এখনো গরম আছে। এবার আমি মিষ্টিগুলো শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন হাতে ঘি লেগে আছে। সামান্য ডো নিয়েছি, এবার আমি গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার আমি লম্বা করে নেব। এই একইভাবে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নেব। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর দেখতে লেগেছে। দুধটা ঘন করে নিয়েছি, এবার এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দুধটা হালকা গরম আছে। এবার আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। তিন চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আরো ঘন করে নেব। দুধের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দেব। এলাচ দুটোর মুখ ফাটিয়ে নিয়েছি, মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ চিনি। আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, হাফ কাপ চিনি আমি সুজির মধ্যে দিয়েছিলাম প্রথমে,
আর হাফ কাপ চিনি আমি এখন দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দুধটা ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এই সুজির মিষ্টিগুলো 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। ফুলে কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন? এই দেখুন, মিষ্টিগুলো আপনা থেকেই ভেসে উঠেছে। এটাও ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। আমি 5 মিনিট গ্যাসটাকে ফুল করে ফুটিয়ে নিয়েছি। এই রসমালাইগুলো আমি ফ্রিজে রেখে দেব, খেতে ভীষণই ভালো হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। রসমালাইগুলো ঠান্ডা করে ফিরে আসছি। রসমালাইগুলো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে, একদম ঘন হয়ে গেছে। একটা মিষ্টিও ভাঙেনি, দেখতে পাচ্ছেন? একটাও ভাঙেনি। আমি এখানে 5 মিনিট ফুটিয়েছি। আপনারা চাইলে আরো কিছুক্ষণও ফুটোতে পারেন। যদি মনে হয় যে মিষ্টিগুলো শক্ত লাগছে তাহলে আরো কিছুক্ষণ আপনারা ফুটিয়ে নিতে পারেন। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখুন, এখনো গরম আছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে? এবার আমি নামিয়ে নেব। রসমালাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।